আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি রৈখিক বীজগণিত অর্থাৎ ম্যাট্রিক্স অধ্যায়ে, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এখানে তিনটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমি x1 x2 এবং x3 এর মান বের করব। কিভাবে? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। গুরুত্বপূর্ণ ক্লাসটা একদম মনোযোগ সহকারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। শুরু করি সমাধান। আমরা শুরুতে লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে 8x1 x2 15 x2 5x3 1 2x1 3x3 5। ওকে, তো যেহেতু ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলছে, আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেওয়া। আমি লিখবো যে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। ওকে, তো ম্যাট্রিক্স আকারে সাজাবো আমরা। একটা সহগ ম্যাট্রিক্স পাবো, একটা চলক ম্যাট্রিক্স আর একটি ধ্রুবক ম্যাট্রিক্স। সহগ ম্যাট্রিক্স কিভাবে পাবো? এই প্রত্যেকটা চলকের সহগ নিয়ে আমি একটা সহগ ম্যাট্রিক্স গঠন করব। শুরুতে সহগ ম্যাট্রিক্সটা গঠন করব, যেমন x1 তার সহগ কত 8, তারপর -x2 তার সহগ হচ্ছে -1, x2 তার সহগ হচ্ছে 1, x2 এর সাথে একটা 1 আছে, আর x3 বরাবর কিছু নাই, তার মানে আমাকে 0 দিয়ে নিতে হবে, কারণ নিচের সমীকরণে কিন্তু x3 টা আছে, তো জায়গা থাকবে না, আমরা 0 দিয়ে নিব। তারপর এখন তাকাই x2, তার প্রথম কিছু নাই, 0 1, এখন হবে 5, x2 এর সহগ হচ্ছে 1 আর x3 এর সহগ হচ্ছে 5, এখানে x1 এর সহগ হচ্ছে 2, x2 নাই, আর x3 এর সহগ হচ্ছে 3। ব্যাস, এইটা একটা সহগ ম্যাট্রিক্স। এরপর যাব আমি চলক ম্যাট্রিক্স x1 x2 x3, হ্যাঁ চলক x1 x2 x3 একদম কলাম বরাবর হবে। এরপরে যাব আমি ধ্রুবক ম্যাট্রিক্স। ধ্রুবক ম্যাট্রিক্স হচ্ছে কত? 15 1 5। ব্যাস, আমি তিনটা ম্যাট্রিক্স নির্ণয় করবো এইভাবে: সহগ ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স এবং ধ্রুবক ম্যাট্রিক্স। এরপরে আমরা লিখে নিতে পারি সহগ ম্যাট্রিক্স সমান হচ্ছে a, যে ধরি a সমান এই হচ্ছে সহগ ম্যাট্রিক্স, হ্যাঁ x সমান এই হচ্ছে চলক ম্যাট্রিক্স, c কনস্ট্যান্ট, c সমান হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। এইভাবে ধরে নিতে পারো, অথবা তুমি যদি চাও যে আমি এইভাবে না লিখে একদম এই সহগ ম্যাট্রিক্স বরাবর এখানে রেখে দিব, এখানে x লিখে দিব, এখানে c লিখে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইভাবে লিখতে পারো। তো এইভাবে লিখলাম। বা a আর x গুণাকারে আছে, ক্যাপিটাল x, কিন্তু এটা হ্যাঁ ক্যাপিটাল x। এই x সমান হচ্ছে x1 x2 x3, x সমানই হচ্ছে x1 x2 x3 স্মল লেটারে c। বা আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, কারণ যদি আমি x এর মান বের করতে পারি তাহলে কিন্তু x1 x2 x3 এর মান বের করা হবে। যদি আমি x এর মান বের করতে পারি, তাহলে x1 x2 x3 নির্ণয় করা যাবে। এই একটা গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ আকারে যাবে। অতএব x সমান এর পাওয়ার হচ্ছে প্লাস রন, উপরে গেলে সেটা হয়ে যাবে মাইনাস রন, a ইনভার্স 1 ইনটু c। এর পাওয়ার প্লাস রন, উপরে গেলে সেটা হয়ে যাবে কি ইন মাইনাস রন, এর পাওয়ার প্লাস রন, উপরে গেলে হবে মাইনাস 1, আর হচ্ছে গুণাকারে থাকবে কি c, a ইনভার্স 1 ইনটু c।
তো আমাদের কাজ হচ্ছে x7 বের করা। x7 বের করলে আমি x1 x2 x3 বের করতে পারতেছি। তাহলে x7 বের করতে কি লাগে, সেটা হচ্ছে এর বিপরীত ম্যাট্রিক্স লাগে। ইনভার্স ওয়ান দ্বারা আমরা বিপরীত ম্যাট্রিক্স বুঝি, তাই না? যেমন x এর বিপরীত মান কত, এখানে হরলব চেঞ্জ করে দিব শুধু। তো যদি হরলব চেঞ্জ করি তাহলে x চলে আসবে নিচে, 1 যাবে উপরে, আর x এর প্লাস 1 উপরে সেটা হবে কি -1, অর্থাৎ x এর বিপরীত মান x ইনভার্স 1। একইভাবে এর বিপরীত মান a ইনভার্স 1, b এর বিপরীত মান b ইনভার্স 1। ঠিক আছে? তাহলে x এর মান বের করতে গেলে a ইনভার্স 1 ইনটু c লাগে। a ইনভার্স 1 মানে হচ্ছে a এর বিপরীত। তাহলে আমরা এর বিপরীত ম্যাট্রিক্স বের করব, এর বিপরীত ম্যাট্রিক্স বের করব এবং তার সাথে c গুণ করে দিব। তাহলে আমি x এর মান পেয়ে যাব। কি বের করব? এর বিপরীত ম্যাট্রিক্স a ইনভার্স 1 বের করব। এখন কথা শোনো, এর বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ a ইনভার্স 1 বের করা দুইটা শর্ত পূরণ করতে হবে প্রথমত, অর্থাৎ দুইটা শর্ত পূরণ করলে কেবল বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এর মধ্যে প্রথম শর্তটা হচ্ছে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হতে হবে, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ কোন ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্ত, কোন ম্যাট্রিক্সকে যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, কোন ম্যাট্রিক্স থেকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তোমার দুটো শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হচ্ছে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হতে হবে। বর্গাকৃতির কি? আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞায় জানি যে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে দেখো, এই যে এ ম্যাট্রিক্সে যেহেতু আমরা বিপরীত করব, তাহলে এ ম্যাট্রিক্সের বর্গাকৃতি কিনা আমরা একটু দেখে নিই। 1 2 3, এখানে তিনটা কলাম, লম্ব বরাবর যেটা থাকে এটাকে কলাম বলা হয়, আর ভূমি বরাবর যেটা থাকে এটাকে সারি বলা হয়। তাহলে তিনটা কলাম তিনটা সারি, তিনটা কলাম তিনটা সারি, সো এটা হচ্ছে বর্গাকৃতি ম্যাট্রিক্স। যেহেতু বর্গাকৃতি ম্যাট্রিক্স, অবশ্যই আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এরপরে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য হতে হবে। ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হতে হবে, অর্থাৎ আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করব, নির্ণায়ক মান দেখব অশূন্য কিনা। যদি অশূন্য চলে আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, কিন্তু যদি শূন্য চলে আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তাহলে প্রথমত হচ্ছে বর্গাকৃতি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, প্রথম শর্ত পূরণ হয়েছে। এবার দ্বিতীয় শর্তটা আমরা যাচাই করব, অর্থাৎ আমরা নির্ণয় করে নিব। একটু লিখে রাখি যে ইনভার্স নির্ণয় প্রক্রিয়া। ইনভার্স নির্ণয় প্রক্রিয়া। ওকে, এ ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া। তো এখন কি করব? বিপরীত ম্যাট্রিক্স বের করব। প্রথম শর্ত পূরণ হয়েছে, ম্যাট্রিক্সটি বর্গাকৃতির, সো আমি এখানে নির্ণায়কটা বের করে দেখব। যদি নির্ণায়ক অশূন্য চলে আসে তাহলে পরবর্তী ধাপে আমি অগ্রসর হতে পারবো। তাহলে এ ইনভার্স নির্ণয় প্রক্রিয়া, প্রথমে নির্ণায়কটা বের করে নিব আমরা। এটা ডিটারমিনেন্ট প্রতীক, -1 0 0 1 5 2 0 3। বাস। এখন নির্ণয় করতে গেলে যেটা করতে হয়, প্রথমত হচ্ছে এই 8 যে উপাদান আছে, এই উপাদানের আমি অনুজ নিব, অর্থাৎ এই 8 এর বিপরীতে সারি কলাম বাদ দিব। সারি কলাম বাদ দিয়ে 2 × 2 ক্রমের একটা ম্যাট্রিক্স গঠিত হবে, ওইটা নির্ণয় করব আমরা। তাহলে 8 এর বিপরীতে এই সারি বাদ, প্রথম সারি বাদ, প্রথম কলাম বাদ। তো যদি আমি প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিই, কি আসে দেখো, এই যে প্রথম সারি এটা বাতিল, এই প্রথম কলামটা বাতিল। তাহলে 2 × 2 ক্রমের আরেকটা ম্যাট্রিক্স গঠিত হয় এখানে, সেটা হচ্ছে 1 5 1 5 0 3। আর নির্ণয় করতে গেলে আমাকে যে কাজটা করতে হয়, প্রথমে হচ্ছে এখানে চিহ্ন গুণ করতে হয় প্লাস দিয়ে, এরপর মাইনাস দিয়ে, এরপর প্লাস দিয়ে। এই চিহ্ন গুণ করে নিতে হয়, এটা মনে মনে করে নিলে পারি আমরা। তো এখানে এটা আগে প্লাস আছে, উপরে প্লাস আছে, তো প্লাস আছে প্লাস লিখলাম। এরপরে যাব আমি দ্বিতীয় জায়গায়, এখানে এখানে একটা মাইনাস আছে, উপরে একটা মাইনাস, এই মাইনাস দিয়ে মাইনাস গুণ করব, তো মাইনাস প্লাস হবে, প্লাসের মান। কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ, যদি এখানে প্লাস হয়ে যেত তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যেত। এখন আমাদের যে কাজটা করতে হবে -1 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই কি বলে, দ্বিতীয় কলাম যেটা প্রথম -1 যে সারিতে আছে, প্রথম সারিতে আছে এমনিতে বাদ, দ্বিতীয় কলাম আছে, দ্বিতীয় কলামটা বাদ। তো থাকে কত? 0 5 2 3 0 5 2 3। -1 যে সারিতে আছে, যে কলামে, সেটা বাদ দেব আমরা, বাদ দিয়ে একটা অনুজ নেব। তো -1 প্রথম সারিতে আছে বাদ, প্রথম দ্বিতীয় কলামে আছে বাদ, তাহলে 0 5 2 3 থাকে। এটা হচ্ছে একটা অনুজ, 0 5 2 3। প্লাস মাইনাস আবার প্লাস, প্লাসের শূন্য, তো শূন্য দ্বারা যদি আমি যাই করি সেটা শূন্য বাতিল করে দিলাম। যে শূন্য ছাড়া কোনো সংখ্যা আসতো, আমি সংখ্যা দিয়ে এই 0
এই তৃতীয় কলাম আর প্রথম সারি বাদ দিতাম, তৃতীয় কলাম আর প্রথম সারি বাদ দিতাম, তখন 0 1 2 0 দিয়ে আমরা করে নিতে পারতাম। যেহেতু 0 চলে আসছে, যদি তার গুণ করে যাই গুণ করে সে 0 হয়ে যাবে। তাও যদি আমি দেখাইতে যাই, যেমন ধরো 0, তো 0 বিপরীতে সারি বাদ কলাম বাদ, এই যে কলামটা বাদ যাবে, ঠিক আছে, সারি বাদ কলাম বাদ, তাহলে কি থাকে 0 1 2 0। এখন যদি শূন্য ছাড়া অন্য কিছু থাকতো তাহলে অবশ্যই আমি এভাবে করে নিতাম। আর শূন্য আছে, তাও যদি তুমি চাও যে আমি স্যার দেখাই দিই, তাহলে দেখাইতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে, প্লাস এখন নির্ণয়কে নিয়ম যে প্রধান কোণ আগে গুণ করতে হয়। প্রথম উপাদান যে কোণগুলি থাকে এটাকে বলে প্রধান কোণ, এটা প্রথম উপাদান। যে কোণগুলি আছে এটাকে বলে প্রধান কোণ। তাহলে প্রধান কোণ আগে গুণ করতে হয়। যদি প্রধান কোণ আমি আগে গুণ করি 3 একে 3, আর দ্বিতীয় কোণ গুণ করার আগে নিয়ম একটা মাইনাস দেবো, নির্ণয়কে নিয়ম অনুসারে একটা মাইনাস দেওয়ার আগে। এটা হচ্ছে প্রধান কোণ, 1 3 টা প্রধান কোণ। আর দ্বিতীয় কোণ গুণ করার আগে নিয়ম একটা মাইনাস দেওয়া লাগে। প্রধান কোণ দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে, 5 0 1। 0 আর 3 টা প্রধান কোণ, 3 0, এটা দ্বিতীয় কোণ, 5 দুগুণে 10। ঠিক আছে, প্রধান কোণ 0, 5 দুগুণে 10, দ্বিতীয় কোণ। ওকে, তারপরে 0 দিয়ে যা করি সবই 0 হয়ে যায়, এটা বাতিল করে দিলাম, দরকার নেই। ওকে, 8 এখানে হবে 3, 1 এখানে হবে -10, 3 আর 24 -10, তাহলে 14 থাকে। কি থাকে 14। ওকে, তো যেহেতু নির্ণয় কেমন অশূন্য, সেহেতু বিপরীত মিশ্র নির্ণয় করা যাবে। তো আমরা নির্ণয় করে অশূন্য পেয়ে গেছি, বিপরীত মিশ্র নির্ণয় করে নেব। একটা কথা বলে রাখি, বিপরীত মিশ্র নির্ণয়ের ধাপ যদি আমি তোমাদের বলি, ধাপ হচ্ছে প্রথমে কি করতে হয়, নির্ণয় করতে হয়। নির্ণয় করার পরে কোফ্যাক্টর, যেটাকে আমরা সহগুণক বলি, কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে, এরপর অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট মানে হচ্ছে সংযুক্ত, এরপরে সূত্র। এই হচ্ছে বিপরীত মিশ্র নির্ণয়ের ধাপ। আমরা এই ধাপে বিপরীত মিশ্র মূলত নির্ণয় করে থাকি। তাহলে প্রথমত হচ্ছে নির্ণয় বের করতে হয়। আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি। নির্ণয় কত পাইছি, 14 পাইছি। নির্ণয় কেমন 14 পাইছি, আমি লিখে নিচ্ছি, নির্ণয় কেমন 14 পাইছি। আর যেহেতু নির্ণয় কেমন অশূন্য, সেহেতু বাকি ধাপগুলো আমি যাচাই করতে পারবো, অর্থাৎ কোফ্যাক্টর বের করতে পারবো, অ্যাডিশন বের করতে পারবো। কিন্তু যদি শূন্য চলে আসতো, তাহলে আমি এই বাকিগুলো বের করার কোনো সুযোগ ছিল না। তখন আমি লিখে দিতাম যে যেহেতু নির্ণয় কেমন শূন্য, সেহেতু বিপরীত মিশ্র নির্ণয় সম্ভব নয়। ওকে, তো আমি নির্ণয় পাইলাম, এরপরে হচ্ছে কোফ্যাক্টর। দেখে নিব যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ সমান, আমি কি করব, কোফ্যাক্টর বের করব। খুব ভালো করে মনোযোগ দিতে হবে, কোফ্যাক্টর খুব ভালো করে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, কোফ্যাক্টর আমরা কিভাবে বের করব? হ্যাঁ, কোফ্যাক্টর হচ্ছে এখানে যেই আমি কাজ করি, কিভাবে লিখি, এখানে লিখি কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। কার কোফ্যাক্টর আমি একটু দেখে দিই। ফের হচ্ছে এখানে সহগ ম্যাট্রিক্স আছে, এটা কোফ্যাক্টর। আর অঙ্কের সুবিধার্থে আমি সহগ ম্যাট্রিক্সটা এখানে আবার একটু লিখে নিচ্ছি, থাক, এখানেই থাকুক। এই 8 এর বিপরীতে তুমি সারি কলাম বাদ দিবা। এই যে 8, এই 8 এর বিপরীতে তুমি সারি আর কলাম বাদ দিয়ে দিবা। এখানে টোটাল 9টা উপাদান আছে, এ ম্যাট্রিক্স টোটাল 9টা উপাদান আছে। এ ম্যাট্রিক্স টোটাল কয়টা উপাদান আছে, 9টা। তো এই 9টা উপাদানের ক্ষেত্রে তোমাকে 9টা অনুযোগ নিতে হবে। 9টা উপাদানের ক্ষেত্রে 9টা অনুযোগ নিতে হবে। কিভাবে নিব, 8 এর বিপরীতে সারি কলাম বাদ দিবা, বাদ দিয়ে যে 22 ম্যাট্রিক্স থাকবে, ওইটা নির্ণয় করবা। এই যে 8 সারি কলাম বাদ, এই সারি বাদ। তো এটির বিপরীতে যে সারির কলাম বাদ দেবো, এই যে সারি বাদ কলাম বাদ, তো কি থাকে 1503।
1503। এরপরে এই মাইনাসের ওয়ান ধরবা, কি ধরবো? এই যে মাইনাসের ওয়ান, এই মাইনাসের ওয়ানের বাদ সারিবাদ কলাম বাদ, সারিবাদ কলাম বাদ 0523 0523 0523। হ্যাঁ, তারপরে এই যে 05, খুব ভালো করে খেয়াল করবা, জিরোর বিপরীতে সারিবাদ কলাম বাদ, জিরোর বিপরীতে সারিবাদ কলাম বাদ, তো কি থাকে? 0120 0120। ব্যাস, প্রথম সারি। এবার যাবো আমরা দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারি প্রত্যেক উপাদান নিব, যদি প্রত্যেক উপাদান নেই তাহলে দেখো কি দাঁড়ায়। প্রথমে জিরো ধরবো, জিরোর বিপরীতে সারিবাদ কলাম বাদ, এই জিরোর বিপরীতে সারিবাদ কলাম বাদ, কলাম এই প্রথম কলাম বাদ, এই দ্বিতীয় সারিবাদ। তো সারি আর কলাম যদি বাদ দেয়, জিরোর বিপরীতে কলাম বাদ সারি বাদ দিলে থাকে -1023 03 -1003। এরপরে ওয়ান ধরবো, ওয়ানের বিপরীতে সারিবাদ কলাম বাদ, এই ওয়ানের বিপরীতে সারিবাদ কলাম বাদ, তো ওয়ানের বিপরীতে সারিবাদ দিয়ে কলাম বাদ দিই, তাহলে থাকে 8023 8023। এরপরে এই 5 ধরবো, 5 এর বিপরীতে সারিবাদ কলাম বাদ, এই 5 এর বিপরীতে সারিবাদ কলাম বাদ, সারিবাদ কলাম বাদ, তাহলে 8 - 1 20 8 - 1 20। ওকে, এরপর এই 2 ধরবো, এই 2 এর বিপরীতে সারি কলাম বাদ, 2 এর বিপরীতে সারি কলাম বাদ, 2 এর বিপরীতে সারি কলাম বাদ, 2 এর বিপরীতে এই কলাম বাদ, এই সারি বাদ, কলাম বাদ, এই সারি বাদ, তাহলে থাকে -1015 -1015। তারপরে এই জিরো ধরবো, জিরোর বিপরীতে সারিবাদ কলাম বাদ, জিরোর বিপরীতে সারিবাদ কলাম বাদ 8005 8005। তারপরে 3 ধরবো, 3 এর বিপরীতে সারিবাদ কলাম বাদ 8 - 1 01 8 - 1 01। দেখো আমি 8 ধরবো, এটির বিপরীতে সারিবাদ কলাম বাদ 1503 1503। এরপরে -1 ধরবো, সারিবাদ কলাম বাদ 0523 0523। এইভাবে আমি 9টা অনুজ নিব। আর আমরা অনুজটা সঠিক হয়েছে কিনা সেটা একটু যাচাই করে নিব। সেটা কিভাবে? প্রথম যে সারিটা আছে 150501 150501, এই সারির সাথে আমি শেষের সারি মিলাই নিব, 150501 মিলে গেছে। ওকে, এখানে দ্বিতীয় সারি চতুর্থ 032320 032320, ঠিক আছে, মিলে গেছে। আর একটা বাদ থাকে তৃতীয় আর পঞ্চম, -1 0 -1 0 8 0 8 0 8 - 1 8 - 1। হ্যাঁ, ঠিক আছে, এটা অবশ্যই একটু দেখে নিব, কারণ লম্ব অঙ্ক তো, যদি ভুল হয় তাহলে পরবর্তী জায়গারও সবই ভুল হবে। এরপরে একটা কাজ হচ্ছে, আমি প্রত্যেকটা অনুযোগে প্লাস মাইনাস গুণ করে দেবো, প্রথমে প্লাস পরে মাইনাস, এইভাবে শুরু করবো, প্রথমে প্লাস পরে মাইনাস। তো প্রথম প্লাস দিয়ে শুরু করবো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তুমি যদি চাও যে স্যার আমি এইভাবে নিচে দিয়ে দাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে হয়। এই মাইনাস দ্বারা এই দুটো বিয়োগ বোঝাচ্ছে না, এই মাইনাস দ্বারা এই নির্ণায়কের আগে মাইনাসটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই প্লাস দ্বারা দুটো যোগ বোঝাচ্ছে না, এই নির্ণায়কের আগে প্লাসটা বোঝাচ্ছে, খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, এবার এটার ফ্যাক্টরটা বের করে ফেলি, দেখি কি আসে। সমান, হ্যাঁ, তাই টোটাল 9টা নির্ণয় করতে হবে। নির্ণয় যদি তুমি মুখোমুখি করতে পারো ভালো, আর যদি চাও যে স্যার আমি ক্যালকুলেটর করে নিবো, কোনো ভুল টুল যাতে না হয়, হ্যাঁ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো ক্যালকুলেটর করলে যে কাজটা করবা, এই প্রধান কোণ আয় গুণ করতে হয়, নির্ণয়কে প্রধান কোণ আয় গুণ করতে হয়, 1 আর 3 আয় গুণ করবা, 1 × 3। এরপরে দ্বিতীয় কোণ গুণ করার আগে নিয়ে আমার একটা মাইনাস দেওয়া লাগে, তাহলে 1 × 3 দিলাম, দ্বিতীয় কোণ করার আগে নিয়ে একটা মাইনাস দেবো, -5 × 0, তাহলে অ্যান্সার 3 আসছে, 3
যদি মাইনাস থাকে তাহলে আগে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবে, মাইনাস ব্র্যাকেট, মাইনাস থাকলে আগে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিবে। এবার গুণ করবো কি 0 আর 3, 0 into 3 নিয়ম একটা মাইনাস 5 into 2 ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস আর 10, আবার 0 into 0 নিয়মের মাইনাস 2 into 1 তাহলে মাইনাস আর 2, তারপর এখানে দেখো নিয়মের মাইনাস ব্র্যাকেট, ও সরি এখানে একটা মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে নিব, মাইনাস দিয়ে মাইনাস ব্র্যাকেট। এবার গুণ করবো কি দেখো মাইনাসের 1 into 3, মাইনাসের 1 into 3, মাইনাসের 1 into 3, এরপর নিয়মের মাইনাস 0 into 0, 0 into 0, 3 প্লাস 3, ঠিক আছে, প্লাস 3। তারপর এটা 8 into 3 নিয়মের মাইনাস 0 into 2, 24, তারপর এখানে যাও মাইনাস যেটা আছে মাইনাস দিয়ে ব্র্যাকেট, মাইনাস দিয়ে ব্র্যাকেট 8 into 0 নিয়মের মাইনাস, মাইনাসের 1 into 2, মাইনাসের 2, এখানে যাও মাইনাসের 1 into 5, মাইনাসের 1 into 5 নিয়মের মাইনাস 0 into 1, মাইনাসের 5, মাইনাসের 5, তারপর এখানে মাইনাস মাইনাস দিয়ে ব্র্যাকেট, মাইনাস দিয়ে ব্র্যাকেট 8 into 5, 8 into 5 নিয়মের মাইনাস 0 into 0, মাইনাস 40, তারপর এখানে যাও 8 into 1 নিয়মের মাইনাস, মাইনাসের 1 into 0, তাহলে 8। এই হচ্ছে তোমার কোফ্যাক্টর, এই হচ্ছে কোফ্যাক্টর। তাহলে আমি শুরুতে নির্ণয় করে নিলাম, এরপর এখন কোফ্যাক্টর তাহলে কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক, কোফ্যাক্টর মানে হচ্ছে কি সহগুণক। তো সহগুণক ম্যাট্রিক্স বের করলাম, এরপর অ্যাডজয়েন্টে যাব। অ্যাডজয়েন্ট মানে হচ্ছে সংযুক্ত ম্যাট্রিক্স। এখন তুমি একটু জেনে নাও যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। কি বলছি? কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। এখন তোমাকে জানতে হবে যে রূপান্তরিত ম্যাট্রিক্সটা কি। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে, সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। আর এর জন্য হচ্ছে সংযুক্ত ম্যাট্রিক্সটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স। আমি কোফ্যাক্টর পেয়ে গেছি, আমি এই কোফ্যাক্টর রূপান্তরিত করবো, তাহলে আমি অ্যাডজয়েন্ট পেয়ে যাবো। ওকে, অতএব অ্যাডজয়েন্ট অর্থাৎ সংযুক্ত ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, তাহলে আমরা এই কোফ্যাক্টরকে রূপান্তরিত করব। রূপান্তরিত কি? কলাম সারি হয়ে যাবে। প্রথম কলাম প্রথম সারি হবে। 3 3 - 5 এটা কলাম ছিল, সারি হবে 3 3 - 5। দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি 10 24 - 40। তৃতীয় কলাম হয়ে যাবে তৃতীয় সারি -2 - 2 8। ব্যাস, এই হচ্ছে অ্যাডজয়েন্ট। তো কোফ্যাক্টরকে রূপান্তর করার মাধ্যমে আমি অ্যাডজয়েন্ট বের করলাম। এরপর হচ্ছে সূত্র। সূত্র হচ্ছে অতএব a ইনভার্স 1, সূত্র হচ্ছে 1 নির্ণায়ক, আর গুণাকার থাকবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ a, a নির্ণায়ক অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ a। তাহলে এখন 1 নির্ণায়ক বসাবা। নির্ণায়ক কত পেয়েছি আমরা? 14। নির্ণায়ক পেয়েছি 14, এখানে অ্যাডজয়েন্টটা বসাই দিবে। অ্যাডজয়েন্ট হচ্ছে 3 5 10 উইথ অ্যাডজয়েন্ট 10 24 40 -2 -2 8। এই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট। তাহলে আমি নির্ণায়ক অ্যাডজয়েন্ট বসিয়ে দিলাম, অর্থাৎ a ইনভার্স 1 এর মান এই হচ্ছে a ইনভার্স 1 এর মান। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে a ইনভার্স 1 বের করব, তার সাথে c গুণ করে আমি x বের করব, তাই না? তাহলে x বের করতে গেলে a ইনভার্স 1 লাগে এবং গুণাকারে c আসবে। x সমান a ইনভার্স 1 ইনটু c। এখন আমরা x নির্ণয় করব। x নির্ণয় করলে x1 x2 x3
নির্ণয় হয়ে যাবে। ক্যাপিটাল লেটার x নির্ণয় করলে স্মল লেটারে x1 x2 x3 নির্ণয় করা হবে। আর x নির্ণয় করতে গেলে x ইনভার্স a ইনভার্স 1 এর সাথে c গুণ করতে হবে। তো আমরা অলরেডি a ইনভার্স 1 পেয়ে গেছি, তার সাথে এখন c গুণ করে নিব, তাহলে আমরা x টা পেয়ে যাচ্ছি। আর x পাওয়ার মাধ্যমেই আমি x1 x2 x3 পাবো। তো এখন লিখে নিব যে অতএব x a ইনভার্স 1 ইনটু c। তো a ইনভার্স 1 টা লেখো 1/14, 3 minus 5, 10, 24 minus 40 minus 2 8, তার সাথে c চলে আসবে, c কনস্ট্যান্ট, যেটা ধ্রুবক ম্যাট্রিক্স 15 1 5। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে গুণ করে নেওয়া। তোমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করে নেবা, যে দুইটা ম্যাট্রিক্স গুণ করে নেবা। আর গুণ ম্যাট্রিক্স গুণ কিভাবে আমরা করি? প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করে থাকি। সারিগুলো অর্থাৎ সবগুলো সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করে থাকি। তাহলে 3 দিয়ে এখানে 15 কে 3 15 45, সারিতে একাধিক উপাদান থাকলে মাঝখানে প্লাস হয়, যদি মাইনাস থাকে তো প্লাস মাইনাস দিয়ে আমরা সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, 3 একে 3, সারির তৃতীয় কলামের তৃতীয়, 5 5 25। জি, প্রথম সারি শেষ। এবার দ্বিতীয় সারিতে গুণ করবো আমরা 10 15 150 প্লাস এখানে দ্বিতীয় 24 একে 24 মাইনাস 40 5 200। তৃতীয় সারি দিয়ে আবার -2 দিয়ে 15 কে 15 × 30, -2 দিয়ে 1 কে -2, 8 দিয়ে 5 কে 5 8 40। আমরা কি করলাম? সবগুলো সারি দিয়ে কলামটাকে গুণ করে নিলাম। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। 3 দিয়ে 15 কে 3 45, 3 দিয়ে 1 কে 3 কে 3, 5 দিয়ে 5 কে 5 25। ঠিক এইভাবে দ্বিতীয় সারি তৃতীয় সারি। আমরা 14 এখানে হিসাব করে নাও কত আসে। 45 যোগ হচ্ছে 3 বিয়োগ 25, তাহলে 23 150 যোগ 24 বিয়োগ 200 মাইনাস 26 মাইনাস 30 মাইনাস 2 40 8। এখন তুমি 14 দিয়ে ভাগ করে দিবা, প্রত্যেকটাকে ভাগ করে দাও। তাহলে 23 কে ভাগ করব 14 দিয়ে, 1.64। 26 কে ভাগ করব 14 দিয়ে, 1.86। সেটা মাইনাসের, 1.86 টা কিসের? মাইনাসের। আটকে ভাগ করবো 14 দিয়ে, 0.57। তাহলে এই প্রথম যে মানটা, প্রথম মানটা হচ্ছে এই x1 এর মান, আর দ্বিতীয় মানটা হচ্ছে x2 এর মান, তৃতীয় মানটা হচ্ছে x3 এর মান। তো আমরা এখন লিখে দিব যে অতএব নির্ণয়ের সমাধান x1 সমান, প্রথম মানটা হচ্ছে x1 1.864, আর x2 হচ্ছে মাইনাসের 1.86, x3 হচ্ছে 0.57। এ হচ্ছে সমাধান। তো আমাদেরকে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি বন্ধুদের সবারই করে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।